হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন সকাল শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা রাখছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাস্ট একটা কমেন্ট করে যেতে ভুলো না কিন্তু। তো আজ হচ্ছে রবিবার আর এখন সকাল 7টা। আমি আমার কাজবাজে লেগে পড়েছি, আর ওদিকে মামামে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর দুধ গরম বসিয়ে দিয়ে দেখো এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়েছি, যেগুলো আজকে রান্না করবো আর কি। তো রুই মাছ আর চিংড়ি মাছ আছে এখানে। তো রুই মাছ আর চিংড়ি মাছটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, এগুলো প্রচুর বরফ জমে আছে। তো ওগুলো কিছুক্ষণ ভিজে থাক, তো ততক্ষণ আমি আমার কাজবাজগুলো করে আসি, তার মধ্যে ওগুলো বরফ ছেড়ে যাবে, আমি রান্না করতে পারবো। আর মামাকে আজকে বললাম তুই নিজে নিজেই ব্রাশটা করে নে, আজকে ভীষণ কাজের চাপ আছে, আমার ভীষণ কাজের তাড়া আছে। তো কিসের এত কাজের তাড়া তোমাদের সাথে তো পুরো ভিডিওটাই শেয়ার করব, দেখতে থাকো। মামা ওদিকে ব্রাশ করতে চলে গেছে, আর আমি এদিকে মামামি দুধটাও গরম বসিয়ে দিয়েছি। হালকাই গরম করলাম যাতে ও এসে সঙ্গে সঙ্গে দুধটা খেতে পারে। তো ওকে খেতে দিয়ে তারপর আমি চলে এসেছি। দেখো এই যে এতগুলো কাজ আমার বাকি রয়েছে, মানে এতগুলো সেলাই আমার জমে রয়েছে বেশ কয়েকদিন ধরে। প্রতিদিনই ভাবি আজ করব, কিন্তু কোনো না কোনো কারণে হয়েই ওঠে না। কিন্তু আজ টার্গেট নিয়েছি যে এগুলো কাজ করবো, পুরোটা না হলেও কিছুটা আজকে কমপ্লিট করব। তো কাজ করতে করতে মামার বলছিল যে খিদে পেয়ে গেছে। তো আমি বলছিলাম ছাতু কিংবা ম্যাগি করে দেবো, কিন্তু তোমরা তো জানোই আমার মানে তাড়াহুড়োর দিন যেগুলো থাকে, আমি তো আমার আগের ভিডিওতে শেয়ার করেছি, বেশিরভাগ তাড়াহুড়োর দিনগুলোতে আমি ছাতু কিংবা ম্যাগি খেয়েই কাটিয়ে দিই। তো মাম্মামকেও সেটাই দিই। আর আজকে মাম্মামের আবদার হয়েছে যে ও ছাতু খাবে না, ও পাস্তা খাবে। তাই আর কি দেখো, আবার এই যে 10টা বাজে গেছে এখন প্রায়। তো সেলাই করতে করতে আবার উঠে আসলাম, এসে ওকে এই যে পাস্তাটা বানিয়ে দিচ্ছি। পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছি, আর এখন কড়াই গরম হলে তেল দিয়ে তারপরে পাস্তাটা বসাবো। তো কীভাবে পাস্তাটা আমি করি সেটাও দেখো, আর তার সাথে সাথে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আমি আমার এই ভিডিওতে পড়ে নেবো, প্রতিদিন যেমন পড়ছি আর কি। তো আজ ফার্স্ট কমেন্ট নিয়েছি হচ্ছে মণিদীপা পাত্র। মণিদীপা দিদিভাই বলছে রান্নার ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। ডলিস ফ্যামিলি থেকে এক দিদিভাই বলছে খুব ভালো লাগলো দিদিভাই, পাশে থেকো। হ্যাঁ ডলি দিদিভাই, পাশে থাকবো। আর তুমি যে এইভাবে আমার পাশে আছো, আমারও তো উচিত অবশ্যই তোমার পাশে থাকার। আর আমার তরফ থেকে তোমাকেও অনেক অনেক ভালোবাসা ডলি দিদিভাই। কণিকা লাইফস্টাইল থেকে কণিকা দিদিভাই বলছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। থ্যাংক ইউ কণিকা দিদিভাই, এইভাবে পাশে থাকার জন্য। আর তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো কিছু কমেন্ট তো পড়ে নিয়েছি, যাদের কমেন্ট মিস হয়ে গেছে পরের দিন কোনো ভিডিওতে পড়ে নেবো। আর তোমরা এরকম সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, যাতে পরের কোনো ভিডিওতে তোমার কমেন্ট পড়তে পারি। তো যাই হোক, দেখো এদিকে ফার্স্ট পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা নুন দিয়ে, আর তারপরে পেঁয়াজের মধ্যে ডিমটাও ভেজে নিয়েছি, আর এখন পাস্তাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পাস্তাটা ওর মধ্যে ভেজে নেওয়ার পরে আমি এখন দিচ্ছি এই যে টমেটো সস দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেবো। কিন্তু যেহেতু আজকে তাড়াহুড়োর মধ্যে আছি, তাই হালকা করেই ভেজে দিলাম, বেশি ভাজিনি। তো মেয়েকে এই যে এদিকে খেতে দিয়ে এখন আমি আরও চলে গেছিলাম কাজ করতে। সারাদিনে কোনো ভিডিও নেওয়া হয়নি, পুরো একবারে বিকেলে চলে এসেছি, মানে দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম ওই 1 ঘন্টার মতো। এই যে আরও যা টুকিটাকি কাজ বাজ ছিল সেগুলো করলাম। আর এখন যাব হচ্ছে ননদের বাড়িতে। তো ননদের বাড়িতে যাবো বলে তাই তোমাদের দাদাভাইকে বললাম যে বোনের বাড়িতে যাব। আর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে তোমাদের দাদাভাই একটা কাঁঠাল এনেছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো তোমাদের দাদাভাইকে বললাম যে বোনের বাড়িতে যাব, কাঁঠালটা একটু ছাড়িয়ে দাও, তো ওদের বাড়িতেও কিছুটা নিয়ে যেতে পারবো। তাই আর কি তোমাদের দাদাভাই এখানে কাঁঠাল ছাড়াতে বসে পড়েছে। আর কাঁঠাল কার কার পছন্দের জানিও, আমাদের তো সেরকম একটা ভালো লাগে না, তবে মোটামুটি ভালো লাগে। আর কাঁঠালটা একটু শক্ত, তাই ভাঙতে দেখো প্রবলেম হচ্ছে। আর এরকম শক্ত কাঁঠালই মানে ভালো লাগে, মানে কাঁঠাল তো অতটা পছন্দ নয়, তার উপরে যদি পুরো নরম গলা গলা হয়ে যায় তখন তো আরোই ভালো লাগে না। এরকম একটু শক্ত থাকতে তাও মোটামুটি ভালো লাগে। তাই আর কি ও কাঁঠাল ভাঙতে ভাঙতে এদিকে আমরা মা মেয়েতে রেডি হয়ে গেছি, আর যাচ্ছি আমরা মা মেয়ে দুজনে। তোমাদের দাদাভাই যাবে না, আমরা আবার একটু পরেই চলে আসব। তো মেন যেই কারণে যাচ্ছি হচ্ছে দেখো এই যে এইটা, মানে এই যে ব্লাউজ পিসটা রয়েছে, এটা আমি বানাতে দিতে যাচ্ছি। আর আমি যেখান থেকে বানাই আর কি, মানে সেটা হচ্ছে আমার ননদের বাড়ির পাশে, মানে বোনের বাড়ির পাশেই একজনের কাছ থেকে, এক দিদিভাইয়ের কাছ থেকে বানাই। তো ব্লাউজের পিসটা নিয়ে নিচ্ছি, আর মেন এই কারণেই যাওয়া হচ্ছে আজকে এরকম হঠাৎ করে। তো ব্লাউজের পিসটা নিয়ে নিচ্ছি, আর এই যে ব্লাউজটা নিচ্ছি দেখো, এটা হচ্ছে মানে মাপ দেওয়ার জন্য নিলাম আর কি। তো এর মাপে ওটা করে দেবে, মানে ওটা আমার পুরো ফিটিংস হয়। আর এদিকে এই ব্যাগে দেখো এই যে কাঁঠাল আর একটা ছাতা নিয়ে নিয়েছি, আমাদের বর্ষাকালের ভরসা। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। আর আমার মেয়েকে দেখো পিপি বাড়ি যাওয়ার জন্য এত আনন্দ, মানে পারলে আমার থেকে 10 পা আগে হেঁটে চলে যায় আর কি, রাস্তা তো এখন চেনাই। আর এত আনন্দ কেন, এই যে দেখো মানে বাড়িতে তো সেইভাবে খেলাধুলা করতে পারে না, সারাদিন বাড়িতেই থাকে। আর এসে এই যে ছোদ্দার সঙ্গে বেরিয়ে গেল দেখো খেলা করতে।
করতে। আর আমি এই যে দেখো পেন করছি, মানে আমার ননদ মানে বোন আর কি, মানে পেন বানায়, যেই পেন দিয়ে আমরা লিখি আর কি, সেই পেনগুলো রেডি করে। তো আমিও এসে একটু হাতে হাতে কাজ লাগালাম। আর এই